আসসালামু আলাইকুম। তো তোমরা যারা সামনে বোর্ড এক্সাম দিবা, অর্থাৎ এসএসসি বা এইচএসসি এক্সাম আর কি, তো সেই এক্সামের আগে তোমাদের কিন্তু কিছু ডিফিকাল্টিস ফেস করতে হবে। এবং এই ডিফিকাল্টিসগুলা পড়াশোনা রিলেটেড না, এই ডিফিকাল্টিসগুলা হলো মেন্টালি। কারণ তোমরা ইতিমধ্যেই দেখবা যে ফেসবুকে অনেক পোস্ট ঘুরে বেড়ায়, যেগুলা হচ্ছে তোমার যেমন ব্রেকিং নিউজ, যে শিক্ষামন্ত্রী বলছে যে এই বছরের তোমাদের এইচএসসি এক্সাম খুবই কড়া গার্ড দিয়ে হবে এবং খাতা দেখায় কোনো মানে এক্সট্রা নাম্বার দেওয়া হবে না, এইসব আর কি। তো এই টাইপের নিউজ অনেক বেশি ছড়াবে সামনে। এখন যেহেতু একটা ঈদের ভাইব আছে, তো মনে করো যে নিউজ মিডিয়াগুলো ঈদের যে নিউজগুলো এগুলোই কালেক্ট করছে আর কি। তো সামনে তোমাদের এই এক্সাম নিয়ে কিন্তু তারা একটা ফোকাস করে অনেক মানে দেখবা যে শুধু এই আপডেটই আসছে, শুধু এই এইচএসসি এসএসসির আগে শুধু এসএসসিরই আপডেট আসছে। তো কারণ এইগুলাতে রিস্ক ভালো পাবে। তো তোমরা এইটা নিয়ে মোটেও হচ্ছে হতাশ হবা না বা হচ্ছে টেনশন করবা না, তুমি একদম কনফিডেন্ট থাকবা। কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার হাতে যেটা নাই সেটা নিয়ে ফাও ফাও তোমার টেনশন করেও কোনো লাভ হবে না। তো তুমি তাহলে কি করবা, তুমি তোমার প্রিপারেশন যেরকমই হোক, কারণ এখানে একটা জিনিস মাথায় রাখবা যে হাতের পাঁচটা আঙুল সেম হয় না, সবার প্রিপারেশন সেম হবে না। কারোর প্রিপারেশন থাকবে যে সে পাশ করবে, কারোর থাকবে সে এ প্লাস পাবে, কেউ হবে যে আমি বোর্ডে টপ করব, বা মনে করো যে বৃত্তি পাবো বা ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো, হ্যান ত্যান বহুত কিছু। আমার কথা হচ্ছে তোমার প্রিপারেশন যেরকমই থাকুক, তোমার যে টার্গেট সেইটা ফিল আপ করার জন্য তোমার যতটুকু প্রয়োজন সেইটুকু এফোর্ট তুমি দাও। তো এই এফোর্টটা এমন হবে যে তুমি 100% নিজেরটা দিয়েই ওইটা গেইন করতে পারবে, এরকম একটা কনফিডেন্স থাকবে। সে আমি যদি বলি এখন আমার টার্গেট হচ্ছে জিপিএ 5 পাওয়া, তাহলে আমি এমনভাবে পড়বো। মানে এখানে তো একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে লাক একটা আলাদা জিনিস, লাকের উপরে কিছু নেই, কিন্তু তোমার নিজের এফোর্টটা যেন এমন হয় যে পরে তোমাকে রিগ্রেট না করতে হয়। তো সেই হিসেবে তুমি রিগ্রেট করবা না, এইভাবে তুমি হচ্ছে এফোর্টটা দাও। আর হচ্ছে সেই অনুপাতে যাতে তোমার হচ্ছে কোনো কারোর হেল্প নিয়ে এক্সাম দেওয়া না লাগে। তুমি মাথায় রাখবা যে হল অনেক অনেক স্ট্রিক্ট হবে এবং দেখাদেখি করার কোনো সুযোগ তুমি পাবা না। এবং গত বছর কিন্তু এরকমই হয়েছে। মনে করো আমি জানতাম যে আমাদের যে হলটা সিট পড়ে রাজুকের, সে হচ্ছে মানে রাজুকের সিট পড়ে না, আমাদের পড়ে নবাব হাবিবুল্লাহ। তো আমি জানতাম যে এখানে গার্ড স্ট্রিক্টও হতে পারে, আবার হচ্ছে নর্মাল হওয়ার সম্ভাবনা বেশি। মানে এমন নর্মাল না যে মনে করো যে একদম পুরো খাতা খুলে লিখছে, এরকম না। মানে একটু অ্যাভারেজ, মানে খুব যে মানে হার্ড করবে এরকম না। কিন্তু যেহেতু গত বছর দেখছো যে সরকার চেঞ্জ হয়েছে, অনেক ভিতরে ভিতরে কি কি হয়েছে আমি তো আর জানি না। তো যাই হোক, পরে আমি এক্সাম দিতে গেছি, আমাদের কোশ্চেন হার্ড হয়েছিল বেশ কয়েকটা এক্সামে। আইসিটি এক্সাম ঢাকা বোর্ডে বেশ কঠিন হয়েছিল, ম্যাথে হয়েছিল, তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে অনেক মানে ইউনিক জিনিস দিছিল। তো যাই হোক, এক্সাম ভালোই দিছি। কিন্তু আমার ফিজিক্সে একটা স্যার পড়ছিল গার্ডে, স্যারটা অনেক ভালো ছিল। এখন কেমন ভালো ছিল, মনে করো যে সেই স্যারটা তোমার এই ডিউটি যারা দেয় তারা তো মনে করো ঘুরে ঘুরে ডিউটি দেয়, মনে করো ফার্স্ট বেঞ্চ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আসে যায়। কিন্তু সেই স্যারটা মনে করো যে আসছে, আসার পরে তোমার টেবিলের ওইখানে বসে আছে ভালো কথা। এবার আমি দেখি খেয়াল করে যে হঠাৎ করে মনে হলো কি একটু চোখে লেজার লাইট মারছে। মানে আমার সামনে মানে লেজার লাইট পড়ছে, আমার চোখে পড়ে নাই, আমার সামনের জনের পড়ছে। এর আমি খেয়াল করে দেখি স্যার এমনি লেজার লাইট ধরে রাখছে। মানে সে কি করছে, যে মনে করে দেখা দেখি করছে, তিনি জাস্ট লেজার লাইটে এরকম ঘুরাই দিছে আর তারা একটা ওয়ার্নিং দিছে। এবং সে কয়েকজনের খাতাও কেড়ে নিছে, কেড়ে নিয়ে মনে করো যে 15 মিনিট মতো রাখছে। তো হলের ভিতরে যদি তোমার খাতা কেড়ে নেয়, তো সেই হিসেবে কিন্তু তোমার কিছু আলটিমেটলি করার কিছু থাকবে না। তোমার এক্সামটা খারাপ হবে, এটা একদম ডেফিনেটলি শিওর তুমি থাকতে পারো। কারণ মনে করো যে তোমার একটা মেন্টালি তুমি ডিপ্রেসড হয়ে যাবা, দেন তোমার টাইমেরও একটা ফ্যাক্টর আছে। তো এমনভাবে প্রিপারেশন নাও যেন কারোরটা দেখে লেখা না লাগে, এবং মনে করবা যে কেউ তোমাকে দেখাবেও না। তো এইভাবে একটা প্রিপারেশন নাও। আর এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ছড়াচ্ছে এগুলো ছড়াইতেই থাকবে। তো এখন আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে মনে করো তোমার মনে করো সবসময় যদি তোমার সামনে আমরা নেগেটিভ কথা বলি, তোমার ব্রেনও কিন্তু এই নেগেটিভ জিনিসটা পারসিভ করবে। তো তোমাকে কিছু জিনিস স্কিপ করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি মনে করো, আমি বলবো না যে ফেসবুক ইনস্টাগ্রাম বাদ দিয়ে দাও। তোমার যদি আগে থেকে মনে করো অভ্যাস না থাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, তাহলে আমি অবভিয়াসলি রেফার করব যে তুমি যেমন আছো তেমনই থাকো। এতে যদি তোমার রেজাল্টে কোনো ইম্প্যাক্ট না পড়ে। একটা জিনিস হয় যে মনে করো
সোশ্যাল মিডিয়া থেকে মানে অনেক মানে ম্যাক্সিমাম টিচাররাই আমাদেরকে বলে যে ফেসবুক চালানো যাবে না, গেম খেলা যাবে না, হ্যান ত্যান। আমি বলবো যে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যা ইচ্ছা তুমি চালাও, কিন্তু এঙ্গেজড হওয়া যাবে না। একটা জিনিস হয় যে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্টটা কেমন, যেমন মনে করো যে আরেকটা হয় যে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো এবং তুমি হচ্ছে মিডিয়া যেগুলো আছে সেগুলো তুমি কনজিউম করছো। আর এঙ্গেজমেন্ট, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট, যেটা ধরো তুমি একটা যে কোনো একটা পোস্ট তোমার সামনে আসলো, তুমি একটা ফট করে একটা কমেন্ট করে দিলা, বা মনে করো যে হচ্ছে কমেন্ট করলা, এবার পরে আর একজন রিপ্লাই দিল যে না ভাই এটা তো এরকম, তুমি আবার কমেন্ট করলা। অথবা তুমি মনে করো রেগুলারই হচ্ছে স্টোরি আপডেট করছো, ফেসবুকে পোস্ট দিতেছো, এইগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। যখন তুমি এঙ্গেজমেন্টে চলে যাবে, এটা তোমার জন্য খুবই ব্যাড। তোমার এই যে এইচএসসির আগে বা অ্যাডমিশনের আগে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজড হওয়া যাবে না। তুমি সোশ্যাল মিডিয়াতে মানে মিডিয়াগুলো কনজিউম করতে পারো, তুমি রিলস দেখো, পোস্ট দেখো, যা ইচ্ছা দেখো, মুভি দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি এঙ্গেজড হয়ে যাবে, তখন কিন্তু তুমি ফোনটা রাখার সাথে সাথে তোমার ব্রেনের মধ্যে মনে হবে যে হচ্ছে আমার স্টোরিতে কয়জন রিয়্যাক্ট করছে, আমার কমেন্টের কেউ রিপ্লাই দিল কিনা, বা আমার পোস্টে কয়টা লাইক পড়ছে, এইগুলো তোমার মাথায় থাকবে। তো যখন তুমি এইগুলা এঙ্গেজমেন্ট থেকে দূরে থাকবা, ধরো তুমি এখন 1 ঘন্টা রিল দেখছো, রিল দেখার পরে ফোন রাখার সাথে সাথে কি তোমার মাথায় মনে হচ্ছে যে না এর পরে কি রিল আসবে, বা ওই রিলে কি হয়েছে, এটা কিন্তু তোমার ব্রেনে কাজ করছে না। কিন্তু তুমি ধরো ফেসবুকে একটা পোস্ট দিছো, দিয়ে ফোনটা রাখছো, রাখার পরে তোমার কিন্তু মাথায় আসছে যে আমার পোস্টটা কেউ দেখছে কিনা, কেউ কমেন্ট করলো কিনা, বা এইসব হ্যান ত্যান। তো সোশ্যাল মিডিয়া, আমি বলছি না স্কিপ করতে হবে, আমি বলছি সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজড হওয়া যাবে না এই মানে একাডেমিক ফেজ বা অ্যাডমিশন ফেজে। আর মেইনলি আমি আর একটা জিনিস বলছি যে মনে করো তুমি এখন, আমি ধরলাম যে তুমি হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে দূরে চলে গেছো, তুমি এখন আর সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টার্স দাও না, হ্যান ত্যান, তুমি জাস্ট মানে ফিড স্ক্রোল করো, হ্যান ত্যান। তো তখন তোমার সামনে ধরো চলে আসতে পারে যে ব্রেকিং নিউজ, আর এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ, এবারের পরীক্ষার খাতা এই করা হবে, ত্যান করা হবে। তখন তোমার তো মনে করো এক্সামের আগের দিন তোমার তো ভয় লেগে যাইতেই পারে। তো এই জন্য আমি বলবো যে তুমি ফেসবুকটা একটু লিমিটেড ইউজ করো। তুমি ফেসবুকের বদলে ইনস্টাগ্রাম ইউজ করতে পারো। মানে এই কথাগুলো একটু অনেকের কাছে মনে করা হবে যে একটু হাস্যকর, কিন্তু আসলে এটা ট্রু, এবং এটা আমি নিজে ফলো করছি, এবং তাতে আমার কোনো রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমাকে সব আমরা কিন্তু রোবট না। ফার্স্ট অফ অল আমাদের এন্টারটেনমেন্ট লাগবে, এবং এন্টারটেনমেন্টের জিনিসটা আমাদের ফুরাই গেলেই, মানে আমাদের ব্রেন যথেষ্ট এন্টারটেইনড হয়ে গেলে তারপরে যদি আমরা পড়ি, তো সেই পড়াটা আমাদের মাথায় একদম ভালোভাবে রিসিভ হবে। শুধু রোবটের মতো গড় 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 করে পড়ে গেলাম, এটা কিন্তু জীবনেও সম্ভব না। সো আর ব্রেনকে বেশি প্রেশার দেওয়া যাবে না। তুমি যখনই মনে করবে যে আজকে তুমি ফেসবুক দেখবোই না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি অ্যাট এ টাইম মানে না ভালোভাবে পড়তে পারবা, না ভালোভাবে ফেসবুক দেখতে পারবা। যখন তুমি পড়তে যাবা তখন তোমার মনে হবে যে একটু ফেসবুক দেখি, আর যখন তুমি ফেসবুক দেখবো তখন তোমার মনে হবে যে আরে পড়া হলো না, ভাবছিলাম আর ফেসবুক দেখবো না। তো আমি বলছি প্যারালালি এই জিনিসটা করো, তোমার যখন যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু যখন পড়বা তখন 100% মাইন্ডটা যেন পড়ার ভিতরে থাকে। অ্যাটেন্টিভ হইলে অনেক বেনিফিট আছে। তুমি যত হচ্ছে অমনোযোগী হবা, তোমার জীবনে অনেক ভেজাল হবে। তো অত দূর না যায়, ভিডিওটা ছোট করতে হবে। সো আমি যেটা অ্যাটলিস্ট মানে লাস্ট টাইমে যেই সাজেশনটা দিব সেটা হলো তুমি ফেসবুক ইউজ করো, কারণ ফেসবুকে তোমার অনেক স্টাডি রিলেটেড তোমার সামনে নিউজ আসবে। যেহেতু মনে করো যে এখন বিষয়টা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল, মনে করো আগে কি হইতো যে একটা মনে করো ইউনিভার্সিটির এক্সামের রেজাল্ট দিবে, তো ওই খোঁজ রাখতে হতো যে ওই ভার্সিটির নোটিশ বোর্ডে সেটা লাগাইছে কিনা। এখন ওয়েবসাইটেই রেজাল্ট দেয়, কিন্তু আমরা কিন্তু মানে যারা রেজাল্ট প্রত্যাশায় থাকে, আমরা কিন্তু ফেসবুকে প্রথমে দেখি যে সে বুয়েটের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তারপরে আমরা ওয়েবসাইটে যে অথবা ওই পোস্টের নিচে কেউ হচ্ছে কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখে। তো বিষয়টা হচ্ছে ফেসবুক কিন্তু এই দিক থেকে অনেক মনে করো বা সে ধরো ঢাকা ভার্সিটির হচ্ছে এক্সাম আমাদের পিছাই ছিল, 20 তারিখে হওয়ার কথা ছিল, তার আগের দিন খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট ছিল, 20 তারিখে এক্সামটা স্থগিত করা হলো। তো সেটাও কিন্তু খবরটা আমি পাইছি ফেসবুক থেকে। আমি খুলনা ইউনিভার্সিটির এক্সামটা দিয়ে বের হয়েছি, দিয়ে হচ্ছে আমার 2 শিফটের পরীক্ষা ছিল, একটা ছিল খুলনা ইউনিভার্সিটি এ ইউনিট, আর একটা ছিল বি ইউনিট, লাইফ সায়েন্স আর একটা ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিংটা দিয়ে আমি একটা হোটেলে যে বসছি, ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে ডিইউ এর এক্সাম স্থগিত। আমি তো বেশ খুশি হয়ে গেলাম যে যাক আর একটু প্রিপারেশন নেওয়া যাবে।
তো যাই হোক এটা, তো ফেসবুক স্ক্রল করো বাট লিমিটেড, এবং ফেসবুকে যে টাইমটা তুমি দিতে সেটা কমিয়ে তুমি পারলে অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রামে অনেক হয় এরকম নিউজ রিলেটেড জিনিস, বা এই যে শিক্ষামন্ত্রী বলছে হ্যান ত্যান হবে, কড়াকার ডিউটি হবে, এইগুলো আসে না, একটু এন্টারটেইনিং জিনিস আসে, তো তুমি এটা দেখতে পারো। আর যদি তোমার মানে নিজের উপর নিজের কন্ট্রোলটা অনেক বেশি থাকে, যে তুমি এই 3-4 মাস বা 5 মাস হচ্ছে মোবাইলে চালাবা না, দ্যাটস ভেরি 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 মানে গুড। তোমার জন্য এটা হবে বেস্ট। তুমি যদি পারো তুমি একদম মোবাইল টোবাইল সব ছেড়ে দাও। বাট যদি তুমি একজন নর্মাল হিউম্যান বিং হও, আমি সাজেস্ট করবো যে আমি যেটা বলছি এটা ফলো করলে তোমার মেন্টালি অনেক স্ট্রেস কম থাকবে। আসসালামু আলাইকুম।